বললো। হ্যাঁ ভাই আসছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? ফরিদ ভাই, এই তো ভাই আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বলেন। ভাই আমার এই যে একটা মেসেজ আসছে দেখলাম, এই মেসেজটা এটা কি স্ক্যামার মেসেজ নাকি? এই যে এইটা এগুলো কি স্ক্যান টেস্কেন করছিলেন? না না, কিচ্ছু করি নাই। স্ক্যান করেননি? না, এটা কি অরিজিনালি কি ফাইবার থেকে দিছে না অন্য কেউ দিছে? স্ক্যামার। আচ্ছা আচ্ছা। আমি বলছি বাইরে, দেখছেন, আমি বলছি বাইরে না দেখাই ই করেন না। আরেকটা দিছে ফরিদুল ভাই, দেখেন ওরে ওই ব্লক করে দিছে ফাইবার থেকেই। বাইরে এখন দেখান। ফরিদ ভাই, ও তো বেশিক্ষণ এই যে থাকবে আরেক না, ও তো বেশিক্ষণ থাকবে না, ও কিছুক্ষণের মধ্যেই বলো। এই যে ভাই আবার আরেকটা যেগুলো দিছিল। মেসেজ দেবে না, দেখা যায় ওরা তো একসঙ্গে 50-60 জন আগে 100 জনকে মেসেজ দিয়ে রাখছি। ও আমাদের এটা ভাই আরেকটা। ফাইবার, ফাইবারের হচ্ছে রোবট ধরে ধরছে, ধরা মাত্রই ওকে ব্লক করে দিছে। কিন্তু ভাই এখন ফাইবার থেকে যে মেসেজটা আসবে সেটা আমরা বুঝবো কিভাবে যেটা অরিজিনালি ফাইবার থেকে আসছে? যে বার সে কাজের কথা বলবে, বাড়তি কথা বলার সময়ই পাবে না। আচ্ছা আচ্ছা, মানে কাজ নিয়েই কথা বলবে, কাজ নিয়ে হ্যাঁ, কনভারসেশন করবে। হ্যাঁ। আচ্ছা। সে তো ভাই, সে তো আমাদের কাছে কিছু, আমাদের পার্সোনাল কিছু চাবে না, সে তার শেয়ার করবে তা যদি কাজ করায় সেক্ষেত্রে, না ভাই? হ্যাঁ, রাইট। ভাই, জি ভাইয়া। এই যে গুগল আর্টস এর গিগটা তো পাবলিশ করে দিছি, এই যে। আর আপনার এই যে গ্রাফিক ডিজাইনের যে গিগটা আছে তো আছে না, এটা একটু কারেকশন করতে হবে। এখন কি এখান থেকে কারেকশন করব না আবার ডিলিট করে আবার নতুন করে করব? নতুন করে করলে ভালো, আর যদি সব ঠিক থাকে তাহলে আর রিড করার দরকার নেই। মানে সব তো ঠিক নাই, মানে এখানে তো অনেক কাজ একবারে দেওয়া হয়েছে। তাহলে নতুন করে দেন। আচ্ছা আচ্ছা। ফরিদুল ভাই, ডিজিটাল মার্কেটিং এর যে ফাইবার অ্যাকাউন্ট গুলো হয় এগুলো কি গ্রাফিক ডিজাইনের গিগ দেওয়া যায়? না দেওয়াই উত্তম। ও আচ্ছা, না, উনি দিলে তো এই জন্য। একটা ক্যাটাগরির মধ্যে অন্য একটা ক্যাটাগরি বলে ওই দিকটা র্যাঙ্কিং করা খুব কঠিন। অ্যাঞ্জেল দোলা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার হচ্ছে ইউটিউবে একটা প্রবলেম দেখলাম। ভিডিও কেউ সেট আপ করা আছে কিন্তু তারপরে এসইও করা আছে কিনা কোনো চ্যানেল, সেটা আমি দেখতে পাচ্ছি না। জিমেইলটা চেঞ্জ কর, নতুন আপডেট তো। দেখা যায় ভিডিআইকিউটা সেট আপ দিলে 15-20 দিন পর এটা অটোমেটিক আউট হয়ে যায়। অন্য একটা নতুন জিমেইল দিয়ে ট্রাই করেন, দেখুন ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি ট্রাই করে আবার আপনাকে জানাবো। হুম। নতুন জিমেইল দিয়ে ট্রাই করলে হচ্ছে দেখলাম। হ্যাঁ, কালকে নতুন। আমি নিজে ট্রাই আমি করছি। আমি নিজেই ট্রাই করে তারপর আপনাদের বলছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। আপনার ওই ফেসবুক পেজের একটু লিঙ্কটা দেন ভাই। কালকে আপনার কিছু কিছু ভিডিও দেখছিলাম, কিন্তু আজকে আবার পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করলাম। হ্যাঁ বুঝাও গা, মুইস না আপনার লইবে বলে। ফেসবুকে সার্চ বক্সে থাকবে না? হ্যাঁ ভাই, আপনার ফেসবুকে সার্চ বক্সে দেখেন আছে কিনা ওখানে। ফেসবুকের সার্চ বক্সে। ওখানেই তো থাকার কথা। এরপর বলেন। হুম। সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই ভিডিও কিউতে কি যে চ্যানেল সেট আপ করা এই চ্যানেল কি আর আসবে না ভাই? জি জি।
মানে ভিডিও কিউটা তো সমস্যা হচ্ছে, যে চ্যানেলে সেট আপ করা ওই চ্যানেলে কি ভিডিও কিউটা আসবে না? এসইউ ট্যাগ মেক কোনো কিছু দেখা যাচ্ছে না। অন্য একটা নতুন জিমেল দিয়ে আবার নতুন করে ভিডিকিউটার লগ ইন করেন। তো আগের যে জিমেল ইয়া করে এই জিমেল থেকে আসবে না? না, এই জিমেলটা আসবে না, ফ্রি তো। ওই জিমেলটা আসবে যদি আপনি পেইড নেন। উম, আবার পেড করে নিলে আসবে না? হ্যাঁ, পেইড করে নিলে আসবে। আচ্ছা। আহ ফরিদ ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। হ্যালো, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাইয়া বলেন। ফরিদ ভাই, ওই যে মনে করলেন আমারও ফাইবার অ্যাকাউন্ট আছে, আমাদের সুব্রত ভাইয়েরও ফাইবার অ্যাকাউন্ট আছে। এখন উনি আমাকে করলো, কাজ দিল, ইউটিউব ভিডিও এসিও। আমি ওনার কাজ করে দিলাম, রিভিউ দিলাম, আবার আহ উনি আমাকে কাজ দিল, ওনার কাজ আমি করে দিলাম। এভাবে কি করা যায়? রিভিউ এইভাবে করা যায়? করা যাবে, নতুন অবস্থায় অ্যাকাউন্ট মানে সবই ঠিক থাকবে, অ্যাকাউন্টটা থাকবে না। ভাই সেক্ষেত্রে তো আমাদের সেলার লাগবে না ভাই, আমাদের এগুলো তো সেলার অ্যাকাউন্ট। হ্যাঁ। ফরিদুল ভাই, হুম হুম। বায়ারা তো আমাদের এই অ্যাকাউন্ট না, তারা তো ওই সে ওইটারে জানি কি বলে ভাই। বায়ার অ্যাকাউন্ট দরকার নাই, বাট সেলার অ্যাকাউন্ট থেকেই অর্ডার দিতে পারবেন, তবে নতুন অবস্থায় একদমই দেওয়া যাবে না। জি জি। কতদিন হইতে হবে ভাই অ্যাকাউন্টের বয়স? অতদিন না, অ্যাকাউন্টে কিছু আর্নিং করতে হবে রিয়েল বায়ার থেকে। এখন এটা কি ফাইবার বুঝবে যে এটা রিয়েল বায়ার না? সে হ্যাঁ, তো ফাইবারের কাছে তো সব এগুলো নোট করাই আছে, কেন বুঝবে না? মানে সুব্রত ভাই যখন আমাকে কাজ দিবে, সে তো আমাকে পেমেন্ট করবে ডলারে। মানে সে ভাই তো পেমেন্টের বিষয় না, আমার বায়ার অ্যাকাউন্টের অভাব ছিল না, সেগুলো দিয়েও আমি যে বাংলাদেশ থেকে দিছিলাম ভিপিএন দিয়ে, সেইটাও আমাকে ধরছে, তুমি কেন বাংলাদেশ থেকে দিচ্ছ। আমি তো টাকা দিচ্ছি, ওদের লাভ দিচ্ছি, ওদের ইনকামের ব্যবস্থা করতেছি, অথচ তারপরেও আমাকে ব্যান করে দিচ্ছে। ওদের আচ্ছা। টার্মস এন্ড কন্ডিশন আছে, ওদের নিয়ম কানুন আছে, এই নিয়মের বাইরে ওরা কখনোই যাবে না, সেটা ইনকাম হোক বা না হোক। বাংলাদেশ থেকে যখন কাজ দিবে, বাংলাদেশে যদি কোনো যদি যখন লোকাল মার্কেটে যখন কাজ করব তখন হুম। বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ দিতে হবে, তবে এটা যদি আবার বুঝতে পারে ফাইবার, তখন আবার মানে বুঝতেছে যে একই নেট থেকে চলতেছে বা একই লোকেশন থেকে চলতেছে, বিলিং ইনফরমেশন, কার্ড নাম কি, যে অ্যাকাউন্টের নাম আলাদা, কার্ডের নাম আলাদা, বিলিং ইনফরমেশন আলাদা, তখন ধরবে। ধরে তখন দেখবে যে কাকে কাকে অর্ডার দিছে, যে এই পাঁচজনকে অর্ডার দিছে, এই পাঁচজনের অ্যাকাউন্ট গুলো লিস্টে লিস্টে ফেলাও। ভাই এগুলো ওরা ধরতে পারে ভাই, হুম, এরা ধরতে পারে। ইজিলি ইজিলি ধরে না তো, এত বড় প্রতিষ্ঠান চালাইতে পারতো না ভাই। ফরিদুল ভাই, জি ভাই। ভাইয়া আমার টুইটারে আমি কোনো কিছু পোস্ট করতে পারতেছি না। টুইটারে পোস্ট করতে পারছেন টুইটার, না? না না, পোস্ট করতে গেলে ওইখানে সব মানে কন্টেন্ট বা কোনো পিকচার পোস্ট করতে গেলে টুইট যে একটা অপশন ছিল ওইটা নাই। কিন্তু মানে পোস্ট অপশন আছে, ওই পোস্ট অপশনে ক্লিক করলে আর পোস্ট হয় না। স্ক্রিন শেয়ার দেন। ফরিদুল ভাই, জি ভাই। ওই টুইটারে কি মেসেজ দেওয়া যায় না? জি, টুইটারে কি মেসেজ দেওয়া যায় না? মানে কাউকে কি মেসেজ দেওয়া যায় না টুইটার থেকে? দেওয়া যায় খুব কম। আমি দিতে পারি না ভাই, খালি ফলো দিতে পারি। এটার কারণটা কি?
টুইটারের সিস্টেমটা হচ্ছে অন্য অন্য সোশ্যাল মিডিয়া গুলো থেকে ও একটু আলাদা তো, এই কারণে এই ওখানে যে দেখছেন, মেসেজ খুব কম এই যে দেওয়া পোস্টটা হয় না ভাইয়া, এই দেখছেন? স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিছি তো। স্ক্রিন শেয়ার হয়নি। আপনি তো স্ক্রিন শেয়ার দেন নাই ভাই। ভাই সরি। কি করলে ভাই টুইটারে মেসেজ দেওয়া যাইবো? কিছু করলে না, অ্যাকাউন্ট প্রো থাকলে দেওয়া যায়। তাছাড়া ফ্রিতে কয়েকটা হয়ে কিছু অ্যাকাউন্টকে দেওয়া যায়, কিছু দেওয়া যায় না। কোনো অ্যাকাউন্টকে ওই মেসেজ দিতে পারি না, খালি শুধু ফলো দিতে পারি। টুইটারের সিস্টেম গুলো করে রাখলাম। এবার বলছেন। প্রো মিডিয়া তো পোস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, ভাই সবই করতে পারি, শুধুমাত্র মানে মেসেজটা দিতে পারি না আর কি। কিন্তু মেসেঞ্জিং গুলো তবে এই মেসেজ আর এই মেসেজ আঙ্গ দিয়ে লাভ জানেন না, আঙ্গ ক্লায়েন্ট করে মেসেজ দেওয়া লাগে, হ্যাঁ তগরে মেসেজ দিতে কি করবো? টুইটারে মেসেঞ্জিং হচ্ছে প্রো সার্ভিস, সব প্রফেশনাল ম্যান থাকে তো, এই কারণে হচ্ছে। ভাইয়া হয়েছে এবার, আগে কয়েকবার চেষ্টা করছে হয় না, এবার তো হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর আরেকটা বিষয় ভাইয়া, ওই যে আমি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করছি, কিন্তু বাট করি না, ওই যে আপনার ইউআরএলটা সেভ করে রাখি না, এখন কি আবার ঢুকতে পারবো? ইয়াতে যান, আপনার হচ্ছে যেখান থেকে প্যান্থনিতে। ক্রিয়েট করছেন, হ্যাঁ হ্যাঁ, কি বলে, প্যান্থনি। প্যান্থন, ওখানে যান, লগ ইন করেন। আচ্ছা, আমার এইখানে এরকম দেখায় অন্যজন এটা গেট স্টার্ট, আমার এখানে কন্টাক্ট আর ওয়াচ ডেমো, কিন্তু ভাইয়া যে দেখাইছে অনেক কষ্টে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এইখানে বিভিন্ন চাই। ভাই টুইটারে তো মেসেজ করা যায় ফরিদুল ভাই, আমি তো পারলাম ভাই। সবাইকে যাবেন। এগুলো তো এখনো ইনস্টল দেয়নি। এগুলো তো এখনো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়নি, একটা দিছেন কিন্তু সেটা তো হয়নি। আবার নতুন করে করেন। আপনার তো এখনো নতুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছিল, বাট বাকি কোনো কাজ হয়নি, যার কারণে এটা ওপেন হচ্ছে না। আচ্ছা ভাইয়া, নতুন করে করতে গেলে আমার তো হয় মানে ভাইয়া দেখাইছে এখানে গেট স্টার্ট দেখাবে, হ্যাঁ মানে গেট স্টার্ট তো দেখায় না, জিমেল টিমেল চাই একেবারে অস্থির বানালে। এই জিমেল দিয়ে কয়েকটা তো সাইডে আর ঢুকছে। করতেও পারবেন না, দুইটা করে ফেলছেন, অন্য জিমেল দিয়ে করেন। এই গেট স্টার্ট দেখাবে না, আপনি যে এখানে যে এই যে ভাই আমি অন্য জিমেলটা একটু প্রবেশ করি, দেখেন আপনি এইখানেও খুব ঝামেলা করে, এই যে আরেকটা জিমেল আছে, যে নিচে আরেকটা ব্রাউজার আছে, এই যে কোডটাই পড়া যে ছবিটা এটার ভিতরে ঢোকেন, এই যে এই যে নিচে। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে। এই যে এইখানেও দেখছেন ঝামেলা করে শুধু, এই মানে দেখেন আমি লগ অনেকক্ষণ ইন লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, লগ ইন এখানে ক্লিক করবেন। লগ ইনে দেবো তো। হুম, এইখান থেকে কানেক্ট উইথ গুগল। কোনটা মেইল? 2025 যেটা লেখা ওইটা দাও। এগুলো সব রিকোয়ারমেন্ট ফিল আপ করো। আচ্ছা ঠিক আছে, পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এরপর বলেন।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া যেহেতু কোশ্চেন নাই তাহলে আমি একটা কথা বলি আমার ইটা ওই যে আপনার লিঙ্কডিনটা আপনার ওই যে ছবিটা যে আপনি দিয়া কইছিলেন না কিউআর কোড দিয়ে ঢুকে করতে ওইখানে কয়েকবার ট্রাই করছি লিঙ্কডিনটা আর হয় না আসেই না ব্যাগ আসেই না। ফোন থেকে লগ ইন করেন তো। ফোন থেকে একবার লগ ইন করেন। জি ফোনের অ্যাপস থেকে লগ ইন করেন। মানে লিঙ্কডিন অ্যাপস থেকে হ্যাঁ লিঙ্কডিন অ্যাপস তো নামাই না নাই আমার মোবাইল থেকে লগ ইন করবো। হ্যাঁ হ্যাঁ, ইয়ে করেন, অ্যাপটা ইনস্টল দেন প্লে স্টোরেতে গিয়ে। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আমার লিঙ্কডইনে মানে সমস্যা কি, ফোনে আর আগে সেট ঠিক ছিল, আমি পিসি থেকে ওই যে অথেন্টিকেটর অ্যাপ ওটা ইনস্টল দিয়ে ওটাতে কাজ করছিলাম, তারপরে ফোন থেকে আউট হয়ে গেছে। আর ওখানে মানে যে জি ওই জি জি আপু। লিঙ্কডইনের যে অ্যাপস আছে না ফোনে, হ্যাঁ ওই অ্যাপস এর মাধ্যমে ফোনে কানেক্ট করছিলাম। হ্যাঁ পরবর্তীতে পিসিতে ওটাই মানে ওই অ্যাকাউন্টটাকে ওই যে অথেন্টিকেটর অ্যাপ আছে না একটা, হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ ওটা করছি, করার পরে ফোন থেকে আউট হয়ে গেছে। কিন্তু তারপরে আর লগ ইন করতে গেলে ওখানে কি জানি চাচ্ছে, ওটা আমি বুঝতে পারতেছি না, একটু দেখে দেন তো। হ্যাঁ শেয়ার দেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখন ফোন নাম্বার দিয়ে অ্যাড করছেন নাকি কি দিয়ে করছেন এটাই তো বোঝার বিষয়। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আসতেছি। ভাইয়া দেখা যাচ্ছে কি?
হ্যালো। হ্যাঁ, আপনার স্ক্রিন তো দেখা যাইতেছে। হ্যাঁ ফরিদুল ভাইয়া, এখানে কোন কোডটা এখানে বসাবো? আপনার নাম্বার একটা কোড যায় নাই লিঙ্কডইনের? না না, আমি নাম্বার দিয়ে এটা এটা করি নাই, মানে যে অথেন্টিকেট জিমেল অ্যাপটা, নাম্বার দিয়ে করিনি। তো কি দিয়ে খুলছেন? জিমেল ব্যবহার করছেন? আমি ওই যে ইউটিউবে একটা অ্যাপস এর ওটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ওখান থেকেই করছিলাম, কোনো জিমেলও লাগেনি প্লাস কোনো নাম্বারও লাগেনি এরকম করে। আহ, আর নাম্বার দিয়ে করলে কি জানি ঝামেলা হয়, ওই জন্য নাম্বার দিয়ে করাটা ভালো না, ওই জন্য ওটা দিয়ে কে- করছিলাম। কেন আমি তো নাম্বার দিয়েই তো, আমরা তো সচরাচর নাম্বার দিয়েই ব্যবহার করি। না, এর আগে দেখলাম আমি যে নাম্বার দিয়ে করলে ঝামেলা হয়, ওই জন্য ওটা করছিলাম। ও ভাই, এই ইউটিউবে এক একজনের এক এক মন্তব্য। হ্যাঁ ওই রকম। তো পিসিতে ঠিক আছে, কিন্তু এখান থেকে ওই লগ আউট হয়ে যাওয়ার পরে আর হচ্ছে না। রাব্বি আলম ভাই, ভাইজান, এই আপুর এটা আপনি বুঝতে পারতেছেন? করছি অথেন্টিকেটর অ্যাপ। এটা হচ্ছে ওনার ফোন নাম্বারে যাবে, বা হচ্ছে আগে যে কোনো ডিভাইসে অ্যাক্সেস আছে না, ওই ডিভাইসের মধ্যে কোডটা যাবে। ডিভাইস বলতে কি পিসিতে? ফরিদুল ভাই আসছেন। উনি নাকি এটা আপনি অ্যাপ থেকে খুলছে, বুঝছেন? অথেন্টিকেশন অন রাখছেন, ভালো কথা, এটা না বুঝে অন করছেন কেন? চারটা অপশন থাকে। এক, আপনি চাইলে ফোনে কোড নিতে পারেন। দুই, আপনি নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ্রুভ করতে পারেন। তিন, আপনি অ্যাডভান্স সমস্ত কোড, চারটা বা পাঁচটা কোড দিবে ওরা, কোডগুলো রাখতে পারেন। চার, আর একটি অথেন্টিকেশন অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, আপনি যখন সেইটা করছেন। এই ওই অ্যাপটা অথেন্টিকেটরের একটা অ্যাপস আছে যেটার মাধ্যমে সাইন ইন করে ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করছেন, যার কারণে ওখানে এখন কোডটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই করছিলাম। তো এখন আমি কোডটা পাবো কোথায়? And সেই অ্যাপসটা আপনি কোথায় রাখছেন? সেই অ্যাপস ছাড়া আর উপায় নেই। আপনার পিসিতে কি এই লিন্ডিং অ্যাকাউন্ট লগ ইন আছে এখনো? হ্যাঁ পিসিতে লগ ইন আছে। পিসি থেকে লিন্ডিং এর সেটিং এ গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওখান থেকে অফ করে দেন। আচ্ছা, লগ অফ আউট করে দিব করলে, তাহলে। লগ আউট যদি করে ফেলেন তাহলে এটা লগ ইন করতে নাও পারেন। এই কারণে ওখান থেকে আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করেন। আচ্ছা ভাই, তাহলে ওটা অফ করে দিব। হুম, ওটা অফ করেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আমি শেয়ার শেয়ার করলাম ভাই।
দেন সেটা। এই যে ভাই এই অবস্থা। আইডি ভেরিফিকেশন করতে বলতেছে। এটা কিভাবে করবো? মোবাইল থেকে আপনার ফোন সাইন ইনে ক্লিক করুন তো। সাইন ইন। কোন সাইন ইনটা ক্লিক করবো? সাইন ইন লেখা কোথায় আছে দেখুন। যে কোনায় ভাই, কোনায় আছে এখানে। ভাই উপরে ডান সাইডে। তো ভাই পাইছি। যে জিমেইল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেইলটা দেন। লগ ইন করেন এখান থেকে। হ্যালো, ওখানে ক্লিক করেন, ডাইরেক্ট মেইলের মধ্যে ক্লিক করেন, তাহলেই তো লগ ইন হয়ে যাবে। আরে ভাই আপনি কপি করে তো দুনিয়াদেরই ব্যাপক লইছেন। এতই লোকে ভাই, বুঝতে তো আপনার পারলাম না। আপনার সব ধরাইছেন, আসবে না তাই? এইখানে আসে না ভাই, ডাইরেক্ট আসে না, এই যে কপি হয় না। ভাই মাউস ছেড়ে দেন। ছেড়ে দিছি। ভাই কি করলেন, একটাই হয়ে গেল ভাই। আচ্ছা, এটা হচ্ছে ফোনের ফোনের প্লে স্টোরিতে যাবেন, গিয়ে এই যে স্ক্যান স্ক্যান দি কিউআর এটা লিখে সার্চ করবেন, অথবা কিউআর স্ক্যানার লিখে সার্চ করবেন। ভাই হ্যাঁ ভাই ওই ডাউনলোড করা আছে আমার। হ্যাঁ ওইটা দিয়ে স্ক্যান করেন। স্ক্যান করলে আপনার একটা লিংক দিবে, ওই লিংকে ক্লিক করে স্টেপ বাই স্টেপ ফলো করে যেভাবে চাই সেভাবে দিয়ে দিবেন। স্টেপ বাই স্টেপ যখন পিকচারটা চায় না, আমার পিকচারটা দেওয়ার পর আর আসে না, ওইখানে আমার অরিজিনাল পিকচারই দেওয়া। তাহলে রাতের বেলা যখন সাপোর্ট ক্লাসে জয়েন করবেন তখন ফোন থেকে পিসি থেকে দুই জায়গা থেকে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে।
আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভাই আপনিও ভালো থাকবেন।